একটা ইউএস বেস কোম্পানিতে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। আমি ভাবিনি যে ওখান থেকে আমাকে ডাকবে। বাংলাদেশ থেকে 14 জন হচ্ছে এই মিটিং এ ছিল। তো তারপরে হচ্ছে তারা ওখান থেকে আমাকে ফাইনাল করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহরিন মৌ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। বর্তমানে একটা ইউএস বেস কোম্পানিতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে আছি। আসলে হচ্ছে শুরুতে যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করি, তো ওই টাইমটা থাকে না, সবারই একটা ক্যারিয়ার ফোকাস থাকে যে আমি হচ্ছে ভবিষ্যতে কি করব বা কি করলে ভালো হয়। তো আমার হচ্ছে তখন আমার মা বলেন যে হচ্ছে তুমি এই নিশে যেতে পারো বা গেলে তুমি হচ্ছে ভালো করবে, এটা আমার বিশ্বাস। তো মেইনলি হচ্ছে আমার মা আমাকে ফোর্স করেছিল এখানে যাবার জন্য। তো আমার যেহেতু ছোটবেলা থেকে কোডিং এ একটা ঝোঁক ছিল, তো এখানে একটা বাধা ফেস করেছিলাম যে হচ্ছে আমার ভাই যেহেতু গ্রাফিক্স ডিজাইনে আছে, তো আমাকে বলা হচ্ছিল যে কেন ওয়েব, গ্রাফিক্স কেন না। আর তখন হচ্ছে সিচুয়েশনটা এরকম দাঁড়িয়ে যায় যে আমাকে বলা হয় যে কেন তোমার যেহেতু ইন্টারেস্ট নাই তুমি এখানেও ভালো করবা না। তো ওইখান থেকে, ওই কনভারসেশন থেকে একটা জেদ চলে আসে আমার মধ্যে যে না, আমি হচ্ছে এখানে ভালো করে আমাকে দেখাতে হবে। তো সেই থেকে হচ্ছে আমার চেষ্টা করা, সেই থেকে এই জার্নিতে আসা। একসাথে হচ্ছে দুটো। প্রথমত আমার এটা যেহেতু একটা প্যাশন, তো এটাকে প্যাশনের জায়গায় রেখে আমাদের পছন্দের কাজটা কিন্তু আমরা ফ্রি টাইমে করি, বা এটাকে হচ্ছে এটার জন্য আমরা নিজে থেকে একটা আলাদা টাইম বের করি। যেহেতু আমার প্যাশন, আমি এটার জন্য আলাদা একটা টাইম বের করেছি, আর যার কারণে আমার পড়াশোনা কোনো হার্ম হয় না। আমি বিবিএও করছি, আবার হচ্ছে সিএসএ ব্যাকগ্রাউন্ডও জানছি, একসাথে যেহেতু আমার দুইটা জানা হয়ে যাচ্ছে, তো আমার কাছে এই ব্যাপারটা ভালোই লাগে। আমি স্কিল ডেভেলপটা শুরু করার পরে আমার লোকাল কাজটা আসে হচ্ছে 7 মাস যাবার পরে। তো ওই কাজটা যখন করি, তো তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে যে না, আমি কাজটা করতে পারবো বা আমি ভালো মতো পারি কাজটা। তো তখন লিঙ্কডইন থেকে আমি বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করতে একটা ইউএস বেস কোম্পানিতে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। আমি ভাবিনি যে ওখান থেকে আমাকে ডাকবে। তো ওখান থেকে আবার একটা মিটিং ফিক্সড করে। তো তখন আমার হোপ ছিল না, বাংলাদেশ থেকে 14 জন হচ্ছে এই মিটিং এ ছিল। তো তারপরে হচ্ছে তারা ওখান থেকে আমাকে ফাইনাল করে। তো তারপরে হচ্ছে বলা যায় আমার কোর্স শুরু হওয়ার 8 মাস পরে আমার জবটা হয়েছে। হ্যাঁ, আমার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে যাই, আমি যেহেতু হচ্ছে এখানে আসাই আমার মেইনলি নিজস্ব কিছু একটা করার জন্য, নিজস্ব স্বাধীনতা থেকে একটা কাজ করার জন্য। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চাই, যাতে আমাকে বাসার বাইরে না যেতে হয়। আমি বর্তমানে যে কোম্পানিতে আছি, আমাকে টোটাল 8 ঘন্টা কাজ করতে হয়, দুপুর 3টা থেকে রাত 11টা। সো আমার কাছে মনে হয় এই কাজটাতে আমি আমার পড়াশোনা বা আমার পার্সোনাল লাইফ কোনোভাবে হার্ম হচ্ছে না। কারণ দুপুরের পর থেকে যেহেতু আমি ফ্রি থাকি, তো ওই টাইমটা আমি ভালো একটা কাজে টাইমটা দিতে পারছি। এতে করে যেহেতু আমি কোডিং এর সাথে থাকছি, আমার প্যাশনের সাথে থাকছি, তো আমার কাছে টাইমটা খুব ভালোই লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার জীবনের সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আমি সব মেয়েদেরকে এটাই বলতে চাবো যে হ্যাঁ, পড়াশোনা তো করছি, পড়াশোনা তো করবো, সাথে নিজস্ব একটা স্কিল রাখবেন। যে না, যদি জীবনে কখনো ধাক্কা খাই, যে এইটা দিয়ে আমি উপরে উঠতে পারবো, আমার নিজস্বতা আছে।